আমড়াগুলি আমি কাটতে চলে আসলাম। এখন বেশ বড় বড় আমড়া, এগুলি আমি উপরের ছালগুলি বেশ সুন্দর করে আমি চেঁচে নিয়েছি। কালো কালো ছিল, এগুলি আমি চেঁচে নিয়েছি চাকু দিয়ে, নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে নেব। এইটা খোসা দিয়ে যেহেতু আমি চাটনি করবো, খোসাটা বেশ সুন্দর করে মোটা মোটা করে ছাড়াবো। এখন ভিতরের অংশটা আমি কেটে নিচ্ছি এরকম করে। ভিতরের অংশটাকে ফেলে দিব না, কষ্ট নেই। মানে ভিতরের অংশগুলি আমি এখানে একটা কাটতে নিয়ে নিচ্ছি। এই রেসিপি যদি একবার করে খান, তাহলে আপনারা আমড়া কিনবেন শুধু এই খোসা চাটনি খাওয়ার জন্য। এই যে দেখুন, আমি এইভাবে 1 কেজি আমড়া ছিল, মোট 60টা আমড়া, এগুলি আমি এইভাবে মোটা মোটা করে খোসা ছাড়িয়ে নিলাম। আর এইগুলি দেখেন, এইগুলি এখন আমি সুন্দর করে লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এইটা আমি মেখে এখন মজা করে খাবো, দারুণ হবে। চলে আসলাম একদম চুলাতে এই রেসিপিটা করার জন্য। প্রথমেই আমি ক্যারামেল করে নেব। জ্বালিয়ে দিলাম। আমি একটু এই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করলে এর সেন্ট এবং টেস্ট দুটাই অনেক ভালো আসবে, কালারটাও ভালো আসবে। এই যে এরকম কালার হয়ে এসেছে, আমি আর একটু কালার করব। এখন আমি এই কালারের মধ্যে, এটা ক্যারামেলের মধ্যে আমি পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিলাম। ক্যারামেলটা আমি এইভাবে বেশ সুন্দর করে নেড়ে নেড়ে গলিয়ে নিলাম। এখন আমি এই ক্যারামেলের পানিটুকু এর মধ্যে ঢেলে নিব। ক্যারামেল আমি এর মধ্যে ঢেলে রেখে দিলাম এক পাশে। এখন এই যে এই আমড়ার খোসাগুলি প্যানের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিব একটুখানি লবণ, বেশি লবণ লাগবে না, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা। দিয়ে এইখানে আমি একটু পানি দিয়ে দিলাম। এটা রান্না করা খুবই সহজ, অত্যন্ত সহজ রেসিপি। এটা আমি শিখেছিলাম আমার ছোট ভাইয়ের ওয়াইফের কাছে। ও একদিন এটা করে আমাকে খাইয়েছিল, আমি তো খেয়ে অবাক, একদম এত টেস্ট লেগেছে। আমি সঙ্গে সঙ্গে 1 কেজি আমড়া কিনে নিয়ে এসে আমি খোসা দিয়ে এই রেসিপিটা করেছিলাম, এবং এরপর থেকে আমি প্রত্যেক সিজনেই আমি করি। আমার এত মজা লাগে, দারুণ টেস্টি এই রেসিপিটা। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পরে ফিরে আসলাম। এই যে দেখুন, এটা যে একটু পানি দিয়েছিলাম, এটা পানিটা শুষে নিয়েছে। এখন আমি দিয়ে দিব ক্যারামেল। এটা চাইলে আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন। এটা আমি এখন আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম কয়েক মিনিট পর। এখন প্রায় এটা হয়েই এসছে। এখন আমি এই পর্যায়ে একটু ফুড কালার ইউজ করবো। কালারটা সুন্দর লাগার জন্য আমি এখানে কয়েক ফোঁটা ফুড কালার দিলাম, লাল রঙের।
মশলার ইউজ করলাম। দেখতে অনেক লোভনীয় হবে, এই জন্য এটা আমি দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এটা নামিয়ে রেখে এটাকে আমি বাগার দিব। বাগার দিতে আমি চলে আসলাম। এখানে আমি প্রথমে একটু সয়াবিনের তেল দিব। এখন দিয়ে দিব এক রোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। এই চাটনিটা রান্না করতে তেমন কোনো উপকরণ লাগে না, খুব সহজে এবং খুব অল্প উপকরণেই এটা করা যায়, এই মজাদার চাটনিটা। আপনারা করে দেখবেন, এইভাবে খেয়ে দেখবেন, এরপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই চাটনিতে খেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আমি এখানে দিয়ে দেব 2টা শুকনা মরিচ গোটা আর 2টা শুকনা মরিচ কাটা। এখন দিয়ে দিব একটুখানি জিরা ফোড়ন আর দিয়ে দিব একটুখানি 5 ফোড়ন। এখন আমি এই 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এটা একটু নরম নরমই থাকবে, এটা বেশি টাইট করবো না। এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। ডাল ভাত যদি হয় তাহলে তো জমেই যাবে। সরিষার তেলের গন্ধটা দূর হওয়ার মতো সময় নিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে, এটা আমি এখন সার্ভ করে দেখাবো। এই যে আমার হয়ে গেল হাতের আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো একটা অতি দারুণ মজার রেসিপি, আমড়ার খোসার চাটনি।